শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে সরকার কাজ করছে বলেছেন শিক্ষা উপদেষ্টা। ইন্দোনেশিয়ায় জেগে উঠেছে আগ্নেয়গিরি, সরানো হলো হাজারো মানুষকে। হানিফ সংকেতের ইত্যাদি এবার কুড়িগ্রামের উলিপুরে। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলন শেষে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বাড়ি ভাড়ার বিষয়টির প্রতি আমরা সংবেদনশীল। এ বিষয়ে সরকার কাজ করছে। আমরা বিশ্বাস করি নতুন বেতন কমিশনের সুপারিশে আমরা আগামী বছর আরো একটি সুন্দর বেতন কাঠামো নিশ্চিত করতে পারব। শিক্ষা সচিব রেহানা পারভীন বলেন, আমরা এ দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। আমরা প্রতি মুহূর্তে এটা নিয়ে কাজ করছি। আপনারা জানেন, অর্থ উপদেষ্টা ও সচিব দেশের বাইরে আছেন, তবুও আমরা রাত দিন কাজ করেই যাচ্ছি। যতটা করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা আলোচনায় ডেকেছি, আলোচনায় বসলে একটি সমাধান আসবে। লামছাম বরাদ্দ থেকে শতাংশের হিসেবে যে আমরা যাচ্ছি, এটা একটি উত্তরণ। কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে ইনশাআল্লাহ। তখন এটার একটা ইতিবাচক প্রভাব থাকবে। এ প্রচেষ্টায় সবার সহযোগিতা চাই। আমরা দাবি করছি, আমরা চেষ্টা করছি। এটার প্রভাব দেখতে একটু সময় লাগবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইন্দোনেশিয়ায় জেগে উঠেছে আগ্নেয়গিরি, সরানো হয়েছে হাজারো মানুষকে। ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ পূর্ব নুসা তেঙ্গেরায় অবস্থিত আগ্নেয় পর্বত লেওতবি লাকিলাকি থেকে লাভার উদ্গীরণ শুরু হয়েছে। আগ্নেয়গিরি জেগে ওঠায় লেওতবি লাকিলাকির সংলগ্ন এলাকাগুলো থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে হাজারের অধিক মানুষকে সরানোর কাজ শেষ করেছে উদ্ধারকারী বাহিনী। গত পরশুদিন মঙ্গলবার থেকে সক্রিয় হয়েছে লেওতবি লাকিলাকি। তবে লাভার উদ্গীরণ শুরু হয়েছে গতকাল বুধবার থেকে। প্রশাসন সূত্রে জানা গেছে, আগ্নেয়গিরি থেকে নিক্ষিপ্ত হয়ে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত উপরে উঠেছে ধোঁয়া ও ছাই। লেওতবি লাকিলাকি এর আশেপাশে না যেতে সাধারণ লোকজন এবং পর্যটকদের নির্দেশনা দিয়েছে দুর্যোগ মোকাবিলা দপ্তরের পূর্ব নুসা তেঙ্গারা শাখা। লেওতবি লাকিলাকি পর্বতটির উচ্চতা 5197 ফুট। এটি যমজ পর্বত, অর্থাৎ লেওতবি লাকিলাকির পাশেই লেওতবি পেরেমপুয়াং নামে একই উচ্চতায় আরো একটি পর্বত রয়েছে। এটিও আগ্নেয় পর্বত। তবে এবার শুধু লেওতবি লাকিলাকি থেকেই লাভার উদ্গীরণ হচ্ছে। এর আগে গত বছর নভেম্বরেও লাভার উদ্গীরণ হয়েছিল লেওতবি লাকিলাকি থেকে। সে সময় অন্তত 9 জন নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন কয়েক ডজন। প্রশান্ত মহাসাগর অঞ্চলের আগ্নেয় মেঘলা অঞ্চলে অবস্থান হওয়ার কারণে ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত বিরল কোনো দুর্যোগ নয়। দেশটিতে মোট 120টি সক্রিয় আগ্নেয়গিরি আছে। এবারে বিনোদনের সংবাদ। হানিফ সংকেতের ইত্যাদি এবার কুড়িগ্রামের উলিপুরে। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নতুন পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের উলিপুরে। অনুষ্ঠানটির এবারের আয়োজন সাজানো হয়েছে উত্তরাঞ্চলের কৃষ্টি, ঐতিহ্যবাহী সহ তথ্য সমৃদ্ধ নানা বিষয় নিয়ে। হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত এই পর্বটি আগামী 31 অক্টোবর রাত 8টায় প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে। ফাগুন অডিও ভিশন অনুষ্ঠানটি নির্মাণ করেছে। এবারের পর্বে থাকছে 2টি বিশেষ গান। অনুষ্ঠানের শুরুতেই কুড়িগ্রাম জেলার কৃষ্টি ও ইতিহাস নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গান পরিবেশিত হবে। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজীব ও তানজিনা রুমা। এর সুর করেছেন হানিফ সংকেত এবং সঙ্গীতায়োজন করেছেন মেহেদি। এই গানের সঙ্গে স্থানীয় প্রায় অর্ধশত নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার SK জাহিদের নির্দেশনায় দৃষ্টিনন্দন নৃত্য পরিবেশন করেছেন। এছাড়াও চিলমারির ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমেদের গাওয়া বিখ্যাত গান ওফি গাড়িয়াল ভাই পরিবেশন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আক্তার ও উত্তরাঞ্চলের ভাওয়াইয়া শিল্পী পূর্ণচন্দ্র রায়। সংগৃহীত কথায় গানটির মূল সুর আব্বাস উদ্দিন আহমেদের। তবে ইত্যাদির জন্য নতুন করে সঙ্গীতায়োজন করেছেন মেহেদি। বরাবরের মতোই এবারের ইত্যাদিতেও থাকছে একাধিক তথ্য সমৃদ্ধ প্রতিবেদন। কুড়িগ্রাম জেলার ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে এসব প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এতে থাকছে
মহারানী স্বর্ণময়ী, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বীর প্রতীক তারামন বিবি এবং মুক্তিযুদ্ধে কুড়িগ্রামের ভূমিকা নিয়ে বিশেষ প্রতিবেদন। এছাড়া চিলমারি নদী বন্দর সহ বিভিন্ন বিষয়ের উপর তথ্য সমৃদ্ধ আলোকপাত করা হবে। ভাওয়াইয়া সঙ্গীত চর্চা এবং নতুন প্রজন্মকে এই শিল্পে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে অবদান রাখা প্রখ্যাত শিল্পী ভূপতি ভূষণ বর্মনকে নিয়েও থাকছে একটি বিশেষ প্রতিবেদন। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে সরকার কাজ করছে বলেছেন শিক্ষা উপদেষ্টা। ইন্দোনেশিয়ায় জেগে উঠেছে আগ্নেয়গিরি, সরানো হলো হাজারো মানুষকে। হানিফ সংকেতের ইত্যাদি এবার কুড়িগ্রামের উলিপুরে। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।